জলের গ্লাস আমি দেখলে আমার চোখে পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল নতুন বছরের জানুয়ারির 2 তারিখ। আর আমরা সকলেই জানি শীতকালে উত্তরবঙ্গে বেশ ভালোই কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়ে। আর শীতকাল মানে সকলেরই চড়ুই ভাতি বা পিকনিক করার এক হিড়িক পড়ে যায়। মানে শীতকাল এলো আর একটাও পিকনিক করলাম না, তা তো হতেই পারে না। প্রায় 2 বছর পরে আমরা বাড়িতে এসেছি, তাই একটা পিকনিক তো করতেই হয়। তো এবার নতুন বছরে বন্ধুদের সাথে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। তাই আমি, রোহন, কিট্টু আরও কিছু বন্ধুবান্ধব মিলে এখন আমরা চলেছি পিকনিক স্পটের উদ্দেশ্যে। আর এই পিকনিকটা আমাদের কাছে বেশ স্পেশাল ছিল। একে তো এতদিন পরে বন্ধুদের সাথে পিকনিক হচ্ছে, তাছাড়াও কিট্টুর এটা ছিল প্রথম চড়ুই ভাতি। তো বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ওই গাড়ি করে ধরে নিন 15 থেকে 20 মিনিট দূরেই এই পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো কিট্টুকে নিয়ে এসেছি। তো এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে, দুপুর প্রায় 12টা বাজে। তো বেশ ভয় পাচ্ছিলাম, আমরাই মনে হয় সবার লাস্টে এসে পৌঁছলাম। কিন্তু এখানে এসে দেখলাম কিছু পিকনিকের মেম্বার চলে এসেছে এবং আরও কিছু আসা বাকি রয়েছে। তো গাড়ি থেকে নেমে সোজা আমি চলে এসেছি রান্নাবান্না দেখতে। তো এখানে এসে দেখলাম ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে আর মাংসটাও বসিয়ে দেওয়া হয়েছে। আর এবার আমরা পিকনিকে নিজেরা কেউ রান্না করছি না, রান্নার মাসি নেওয়া হয়েছে। কারণ এর আগে একবার আমরা পিকনিক এরকম করেছিলাম বন্ধুদের সাথে, তখন নিজেরা রান্না করতে গিয়ে খেতে এত লেট হয়ে গিয়েছিল এবং সকলের সাথে গল্প করার সময়ই পাইনি। সারাদিন রান্না করতেই সময় চলে গিয়েছিল। তো যাই হোক, আসার সাথে সাথেই যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখানে কিন্তু পিকনিকে আজকে ব্রেকফাস্টেরও আয়োজন করা হয়েছিল, লুচি আর সবজি। তো বাকিদের খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা লুচি সবজি খেয়ে নিই চলুন। তো রোহন আবার ওদিকে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিল, আমি আবার সকালে কিছু খাইনি, তাই আমার না খিদেটা বেশ পেয়ে গিয়েছিল। তাই কিট্টুকে নতুন নতুন সব কাকিমুনিদের কোলে দিয়ে আমি ওদিকে সকালে জলখাবার খেতে ব্যস্ত ছিলাম। ব্রেকফাস্টের শেষে যতক্ষণ না দুপুরের খাবার তৈরি হচ্ছে, আমার মনে হয় এটুকুনি সময় শুধু চলবে ভাজাভুজি খাওয়ার পালা। এর আগের পিকনিক আমার মনে আছে, আমরা তো এইসব বেগুনি, মিষ্টি কুমড়ার পাট ভাজা, ধনেপাতার পকোড়া। আর এর আগের পিকনিক স্পটের লোকেশনটা বেশ ভালো ছিল, আশেপাশে এত সর্ষে ফুলের ক্ষেত ছিল, সেখান থেকে তো সর্ষে ফুল নিয়ে এসে তার পকোড়াও খেয়েছিলাম। মানে সেসব খেয়েই পেট ভরিয়ে দিয়েছিলাম। এবারও মনে হচ্ছে সেরকমই কিছু হবে। আর আগেই বললাম কিট্টুর এটা প্রথম পিকনিক, যদিও বা আমি আর রোহন ভাবছিলাম ওকে নিয়ে এখানে আসাটা ঠিক হবে কিনা, কারণ ওর একটুখানি ঠান্ডা লেগে গিয়েছে। আর এই পিকনিক স্পটগুলো তো একটুখানি ফাঁকা জায়গার দিকেই হয়, তাই শীতের ঠান্ডা হাওয়া লেগে আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে কিনা সেই ভয়টাই পাচ্ছিলাম। আর কয়েকদিন আগেও না সকালে এত সুন্দর রোদের দেখা আবার পাওয়া যাচ্ছিল না, তাই মনটা একটুখানি খারাপই হচ্ছিল যে কিট্টুকে রেখে আসবো। কিন্তু 2-3 দিন ধরে দেখতে পেলাম সকালের দিকে এত সুন্দর রোদ উঠছে, তাই ভাবলাম না, কিট্টুকে নিয়ে অল্প সময়ের জন্য যাই পিকনিকে। আর যেহেতু বাড়ির থেকে কাছেই পিকনিক স্পটটা রয়েছে, তাই না হয় অল্প সময়ের জন্য হলেও পিকনিকের মজাটা আমাদের সাথে নিয়ে ওকে না হয় বাড়িতে আবার পাঠিয়ে দেওয়া যাবে পরে। কারণ বাচ্চারা দেখেছি ঘরের থেকে বাইরেই বেশি এনজয় করে, কারণ আশেপাশে এত নতুনত্ব জিনিস দেখতে পায়, ওরা বেশ ব্যাপারটা উপভোগ করে। যেমন এখানে পিকনিক স্পটের পাশেই একটা এরকম খোলা মাঠ ছিল, সেখানে ছাগল চড়ে বেড়াচ্ছে, ওগুলো দেখতেও বেশি ব্যস্ত ছিল। আবার কয়েকটা ছোটো ছোটো ছাগল ছানাকে তো জামাও পরিয়ে রেখেছে, শীতকাল তো সেজন্যই।
ও কি দেখে মজা করবে, এগুলো দেখে তো আমারও বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, পিকনিকের কিন্তু সব মেম্বাররা চলে এসেছে। আর ওদিকে কিট্টু দেখুন, নতুন একটা কাকিমুনির কোলে উঠে আবার টুপ করে ঘুমিয়েও পড়েছে। আসলে শীতের দুপুরের এই রোদটা পেয়েছে তো বেশ আরামে ঘুম দিয়েছে। আর এদিকে রান্নাবান্নাও কিন্তু বেশ ভালোই জোর কদমে চলছে। পিকনিকে মাংসের মধ্যে খাসির মাংস রয়েছে, তো মাংসটা ওদিকে বেশ ভালোই জোর কদমে কষানো চলছে। আর ওদিকে ফ্রাইড রাইসও হয়ে গিয়েছে, আরও কিছু রান্নাবান্না হয়তো বাকি রয়েছে। পিকনিকের মেনু সেট করা থেকে শুরু করে বাজার ঘাট সবই কিন্তু কালকেই ছেলেরা করে রেখেছে, আমরা শুধু এসেছি পিকনিকে মজা করতে। তো রান্নাবান্না খানিকটা বাকি থাকলে কি হয়েছে, আমাদের মুখ কিন্তু ক্রমাগত চলছে। ওদিকে তো বেগুনি, মিষ্টি কুমড়ার পাট ভাজা এইসব তো খাওয়া চলছিলই, তার মধ্যে আবার আপেল, পেয়ারা এইসবও রয়েছে। আর বাচ্চাদের জন্য আবার চকলেট, জুস এইসবও আনা হলো। কিট্টুকেও কিন্তু পিকনিকে বাচ্চা হিসেবে একটা চকলেট দেওয়া হয়েছে, যদিও বা এটা কিট্টু খাবে না, কিট্টুর মার পেটেই যাবে। তো যাই হোক, কিট্টু ঘুম থেকে উঠলে পরে ওকে ভেবেছি ওই যে আপেলগুলো কাটা রয়েছে, ওকে একটা আপেলের পিস না হয় হাতে ধরিয়ে দেব। পিকনিকে এসেছে ছোট্ট বাচ্চা, তা আবার ওর জীবনে প্রথম পিকনিক, কিছু তো খাওয়ার ওকে খেতে দিতেই হবে। কালকে একবার টিভি নিয়েছিল, আমি দেখে আমার চোখে পড়ে গেছে। একটু ধরো, মাথাটা পুরো টান। কেমন আপেল দিলি? কি গান চালাইছিস রে? টাকা আপেল খেয়ে কিট্টু যা মুখের বিকৃতি করলো আপনারা তো দেখতেই পেলেন। যদিও বা আপেলটা কিন্তু ভালোই মিষ্টি ছিল, কেন যে ওর টক লাগলো কে জানে, হয়তো আপেল সেদ্ধ খেয়ে অভ্যস্ত তো সেজন্যই হয়তো। তো যাই হোক, পিকনিকে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, এবার ওদের তো সময় কাটছিল না। এবার ওদের সময় ভালো মতো করে কাটানোর জন্য ব্যাডমিন্টন, ব্যাট, বল এইসব আবার কিনে নিয়ে আসা হলো। এবার বাচ্চাদের সাথে সাথে বড়রাও বাচ্চাদেরই ব্যাট, বল, ব্যাডমিন্টন এইসব নিয়ে খেলতে খেলতে নিজেদের ছোটবেলায় ঠিক ফিরে গিয়েছে। কিট্টু আমাদের পিকনিক বড়দের মতো বেশ ভালোই এনজয় করছে, আর সাথে ভিডিওটা এডিটিংয়ের সময় আমার সাথে আবার ভয়েস ওভারও দিচ্ছে। আর বাইরে এলে পরে তো অনেক যদি লোকজন আশেপাশে দেখে আমাদের তেমন আর চিন্তাই থাকে না, মোটামুটি ও 2-3 মিনিট সবাইকে দেখার পরে সবার কোলেই যাচ্ছে। এটা বেশ আমাদের জন্য ভালো ছিল, তাই পিকনিকে এসে সবার কোলে কোলে করে ও ভালোই সময় কাটাচ্ছিল। এবার চলুন, পিকনিকে এসেছি, ফটো তুলব না তা কি হয়, ফটো তোলার পরে ওদিকে কিট্টুর সাথে একটুখানি নেচেও নিই। আর পিকনিকে এলে পরেই এমন এমন গানে নাচতে হয় যেগুলো গান হয়তো আমরা আগে কখনোই শুনিনি। হ্যাঁ তো দুপুর প্রায় 2টো বেজে গিয়েছে, আমাদের ওদিকে পিকনিকের রান্নাবান্নাও প্রায় শেষের পথে। তবে মনে হয় না রান্নাবান্না শেষ হয়ে গেলেও এখনও কেউ লাঞ্চ করার মুডে রয়েছে। খেতে খেতে মনে হয় 3টে-4টে হয়ে যাবে, তবে কিট্টুর খাওয়ার তো দেরি করা যাবে না। তো বাড়ি থেকেই ওর ঠাম্মি নানান রকমের সবজি সেদ্ধ করে টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছে, সেটাই এখন কিট্টুকে খাওয়াচ্ছি। সকালের দিকে আসার একটুখানি তাড়া ছিল, আর ও সেইভাবে সলিড খায়ও নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এত লোকজনের মাঝে ও ঠিক সব কিছু চেটেপুটে খেয়ে নিয়েছে। এমনকি সবজি সেদ্ধর পরেও একটা এক্সট্রা আমি কলাও সাথে করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো ও কলাটা খাবে না, কিন্তু দেখলাম কলাটাও পুরোটা খেয়ে নিল। যাক বাবা, ও পেট ভরে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে, এতেই আমার শান্তি। এবার খাওয়ার দাওয়ারের শেষে মিল্টন কাকুর কোলে করে করে ও মাঠঘাট পরিদর্শনে বেরিয়েছিল। এবার কয়েক বছর আগে বন্ধুদের সাথে যে পিকনিক স্পটে গিয়েছিলাম, সেখানে বললাম না আশেপাশে জায়গাটা খুব সুন্দর ছিল, সর্ষের ক্ষেত ছিল, সেখানে গিয়ে তো ফটোও তুলেছিলাম। কিন্তু এবার আশেপাশে কিচ্ছু নেই, কয়েকটা ভুট্টার ক্ষেত রয়েছে, তাই ফটো তোলার জন্য কোথাও যাওয়া হলো না, এই জায়গার মধ্যে রয়েছি। আর সমানে এই সব পকোড়া, বেগুন ভাজা, বেগুনি খেয়েই চলেছি। মিল্টন তো আবার আসার সময় লঙ্কাও নিয়ে এসেছে, এই কাশ্মীরি লঙ্কাগুলো শীতকালে বেশ ভালো পাওয়া যায়। আর আমার এই লঙ্কার চপ খেতেও বেশ মন চাইছিল, ভালোই হলো পিকনিকে এসে এই লঙ্কার চপও খাওয়া হয়ে গেল।
আর এদিকে খাওয়া দাওয়া শেষে কিট্টু এখানে এসে টোটোর মধ্যে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। আসলে ওনা দেখেছি অনেকক্ষণ কোলে থাকতেও আবার চায় না, তখন একটুখানি শুতে চায়, নিজের সাথে সময় কাটাতে চায়। এবার বাইরে এসে কোথায় ওকে শোয়াবো, তো টোটো রয়েছিল ফাঁকা এখানে, তাই ভাবলাম টোটো সিটে এসেই ওকে খানিকক্ষণ শুয়ে দিই। আর শুয়ে শুয়েই ও ওদিকে মাঠ ঘাট গরু ছাগল সব কিছু দেখতে ভালোই ব্যস্ত ছিল। দোলে 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 হাতে থাকে, তারপর লঙ্কা প্যাকেট খাও না? হ্যাঁ খাবো। তাও বলছি খাওয়ার খিদা পেলে খেয়ে নাও না, ওটাই হচ্ছে ব্যাপার। তোমাদের উপর আমরা, হ্যাঁ আমাদেরকে তোমরা সার্ভিস দিচ্ছ, তাহলে তোমাদেরকে খাওয়া আগে দরকার। তো ঘড়িতে প্রায় বিকেল 3টে থেকে 3:30 মতো বাজে। এবার শীতকাল তো হুট করেই অন্ধকার চলে আসে, তাড়াতাড়ি সন্ধেও নেমে যায়, আর খোলা মাঠ, ঠান্ডাটাও তখন বেশি লাগবে। তাই ভাবলাম এই ফাঁকে কিট্টুকে বাড়িতে পাঠিয়ে দিই, তারপরে না হয় আমরা এক এক করে খেতে বসে যাব। সকলে মিলে হয়তো একবারে খেতে পারবো না, প্রথমে মেয়েরা খেয়ে নেব, তারপরে ছেলেরা খেতে বসবে। তো টেবিল চেয়ারে প্লেট পড়ে গিয়েছে। এবার চলুন ফাইনালি আপনাদেরকে দেখাই আমাদের চড়ুই ভাতির আজকে কি কি রান্না হয়েছিল। এখানে হয়েছিল ফ্রাইড রাইস, আর ওদিকে রয়েছে মাটন কষা, আর 2-3 জন আবার ভেজ খায়, তো তাদের জন্য এক বান্ধবী আবার বাড়ি থেকে পনিরের তরকারি বানিয়ে নিয়ে এসেছিল। অবশ্য যারা ভেজ খায় তারা তো খেয়েছে, আমরাও কিন্তু সেই পনিরের তরকারি ভালোই টেস্ট করেছি। আসিস না, খা। দিদি দেবো লজ্জা পাস না কিন্তু, হ্যাঁ ভালো করে খা। দিদি খেতে হবে, দিদি খেতে হবে, দিদি খেতে হবে। তো খাওয়া দাওয়া শেষে মিষ্টি মুখের জন্য চাটনি, আর এদিকে চমচমও ছিল। আর ওদিকে দেখুন সূর্য কিন্তু প্রায় অস্ত চলে গিয়েছে। শীতের বেলা তো হুট করে আবার অন্ধকার নেমে আসবে, তাই আমাদের খাওয়া দাওয়ার শেষে রোহন ওদিকে কিট্টুকে বাড়িতেও রেখে এসেছে। এবার চলুন, আগে তো ছেলেরা পরিবেশন করলো, এখন ওরা খেতে বসেছে, আমরা মেয়েরা ঝটপট করে পরিবেশন করে দিই। আর যেটা বললাম, ওরা খেতে বসতে বসতে নিমিষের মধ্যেই হুট করেই অন্ধকার হয়ে গেল, তাই রীতিমতো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছেলেদেরকে খেতে হয়েছে। যদিও বা আমাদের খেতে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়ার পর্ব মিটে গিয়েছে। এবার লাস্টে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে চলুন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এবছরের জন্য শীতকালে হয়তো এটা আমাদের প্রথম এবং শেষ পিকনিক বলতে পারেন। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 6টা বেজে গেল। তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।